শেখ হাসিনার রাজনীতির কফিনের শেষ পেরেকটা গতকাল জাতিসংঘের দিয়ে দিয়েছে। রিপোর্টটা গতকাল বিকাল ৩টা নাগাদ প্রকাশিত হয়েছে। আমি লাইভ একেবারে ওই অনুষ্ঠানটা দেখেছি। আর ওয়েবসাইটে তাদের পাওয়া যায় ১১৪ পৃষ্ঠার যে পূর্ণাঙ্গ প্রতিবেদন, তার সবগুলো পড়া সম্ভব হয়নি। তবে ওনাদের ফাইন্ডিংস এবং কিছু রিকমেন্ডেশন আমি পড়েছি। আমি জাস্ট সেগুলো নিয়ে কথা বলবো। মানুষের হাতের তালুতে যদি কখনো লোম গজায়, কিন্তু শেখ হাসিনা কোনোদিন এই দেশে ফিরতে পারবে না। তখন যারা বলেছিলেন যে আমি খুব অহংকার করে বলছি, গতকালকে যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক ভাবে কোথাও আর দাঁড়ানোর কোনো সুযোগ নেই। যাই হোক, রিপোর্টটা আপনারা পড়ে নিবেন। বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় চলে এসেছে, অনলাইন ভার্সন পাওয়া যাচ্ছে এবং যথারীতি আপনাদের ইলেকট্রনিক মিডিয়াতেও তো পাবেনই। আমি এখানে কয়েকটি পয়েন্টস নিয়ে অল্প কয়েকটা কথা বলবো। আপনি কি চিন্তা করতে পারেন, শেখ হাসিনার পালিত কতগুলো কুকুর তারাও ২১শে জুলাই শেখ হাসিনাকে সাবধান করেছিল এই আন্দোলন দমাতে যে কৌশল অবলম্বন করা হয়েছে, কিন্তু শেখ হাসিনা তারপর থামেননি। ৯৫ জন বেসামরিক বা আওয়ামী লীগের লোক, সংখ্যাটা দেখবেন ভাগ করলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের, এদেরকে সরাসরি অ্যাসল্ট রাইফেল হাতে দিয়ে পুলিশ সাজিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। অথচ আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডা এখন এলাকায় বসে বলে, না না, আমরা যদি চাইতাম তাহলে ছাত্রদেরকে দমন করতে পারতাম, আমরা সেটা চাইনি। ১৪০০ লোকের জীবনহানি হয়েছে, এই রিপোর্টে এসেছে। যদি বাংলাদেশের কোনো কমিশন এটাকে তদন্ত করত, তাহলে সবাই হয়তো বলতাম যে এটা রাজনৈতিক ভাবে করা হয়েছে। কিন্তু এখন কি বুঝতে পারতেছেন, জাতিসংঘ তো কারোটা খায় নাই, কারোটা পরেও নাই। রিপোর্টটা তারা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী কয়েক হাজার লোক আহত হয়েছে। যারা নিহত হয়েছে তাদের মধ্যে ১২ থেকে ১৪% হচ্ছে শিশু। তাহলে আপনি বোঝেন, শেখ হাসিনা যে প্রায় প্রায় খালি মায়া কান্না করে বলতো, আমার ৭ বছরের ভাই রাসেলের কি অপরাধ ছিল, উনি সেই একটা খুনের জন্য এখানে এই ১৪০০ লোকের মধ্যে ১২% করলে যেটা হয়, এতগুলো শিশুকে উনি হত্যা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, এটা আমরা জানতাম, কিন্তু শেখ হাসিনা সেটা স্বীকার করেন নাই। এখন কি বুঝতে পারছেন সত্য ছিল কিনা? আসলে এই টোটাল প্রতিবেদনের মধ্যে যা যা এসেছে সবগুলোই আমরা জানতাম, কিন্তু আমরা যখন বলতাম তখন তার এভিডেন্সটা খুব একটা দিতে পারতাম না। কিন্তু জাতিসংঘ যেভাবে এভিডেন্স, ভিডিও ফুটেজ, স্টিল পিকচার, তখনকার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত ভিডিও, প্রিন্ট মিডিয়ার সংবাদ, তারা সম্ভবত ২৩০ জন সাধারণ লোকের সাথে কথা বলেছে, তখনকার সময় কর্মরত সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর লোক, পুলিশ সদস্য, অনেকের সাথে কথা বলেই কিন্তু তারা ডিটেলস একটা রিপোর্ট, ১১৪ পৃষ্ঠার রিপোর্ট, আপনাদের বুঝতেই পারছেন কত ব্যাপক ছিল এটা। তাহলে শেখ হাসিনা যে ন্যারেটিভটা দাঁড়ানোর চেষ্টা করতেছিল তখন, যে এ ধরনের কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, এখন কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে যে শেখ হাসিনা আসলে কি পারে? সে ক্ষমতায় থাকার জন্য এতগুলো মানুষের জীবন নিয়ে খেললো। এখন এর পাশাপাশি কিছু রিকমেন্ডেশনও চলে এসেছে। তার মধ্যে প্রথমেই আছে র্যাব এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশনের যে রেগুলেটরি কমিশনটা, তাকে বিলুপ্ত করতে হবে। এটা আমরা আগেই জানতাম, করতে হবে, করে ফেলেন। ২ নম্বরে এসেছে আনসারের হাতে কোনো আগ্নেয়াস্ত্র থাকবে না, থাকবে শুধু লাঠি। ঠিক আছে। ৩ নম্বরে বিজিবিকে শুধুমাত্র সীমান্তেই দায়িত্ববান করতে হবে। এটাও ঠিক আছে। পুলিশের হাতে কখনোই জীবনঘাতী মারণাস্ত্র দেওয়া যাবে না। রিকমেন্ডেশন এবং ফাইন্ডিং দুটোই চলে এসেছে, এটা আপনারা পেয়ে গেছেন। এখন আমি বলবো আমার নিজের কাছ থেকে কিছু পার্সোনাল ওপিনিয়ন। আমার তো একদম বাল্যকালটা বরিশালে কেটেছে, জন্মস্থান যেহেতু পটুয়াখালী, সেইখান থেকে শেখা এবং কিছু কিছু জিনিস আছে আমরা সমাজ থেকে শিখি, সেই ধরনের কিছু কথা আপনাদেরকে বলবো। ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, বিয়ের পর যদি কোনো মেয়ে তার শ্বশুর বাড়ির চাইতে বাপের বাড়ি নিয়ে বেশি টানাটানি করে, ওই মেয়েরা কখনো ভালো হয় না। শেখ হাসিনা বিয়ে হয়েছে রংপুরে, আর উন্নয়ন, জয়গান, গুণগান ওর নিজের বাপরে পুরো জাতির বাপ বানাই দিয়া সবকিছু করছে গোপালগঞ্জ। এই মেয়ে তো, এটা কিন্তু সমাজে যে বলে, এরা কিন্তু কেউ বিশেষজ্ঞ না, এমনি এমনি মানুষ মানে বলতো, তারা বলতো কি বাস্তবতার খাতিরে। তো এখান থেকে একটা ক্লিয়ার মেসেজ পেলাম যে আসলে শেখ হাসিনা শুধু ইন্টারন্যাশনাল মাফিয়া না, তিনি আমাদের আঞ্চলিকভাবে কথিত যে বিভিন্ন প্রচলন, তার বিরুদ্ধে গিয়েও কাজ করেছেন। এখন অনেকেই বলেন খালেদা জিয়া শেখ হাসিনা দুইজনে এক কিনা। এবার একটু দেখেন, খালেদা জিয়ার গ্রামের বাড়ি হচ্ছে ফেনী, স্বামীর বাড়ি হচ্ছে বগুড়া। তাকান তো একটু, উনি ফেনীর চাইতে বেশি প্রায়োরিটি দিচ্ছে আমার স্বামীর বাড়িকে। বগুড়াতে 2টা ক্যান্টনমেন্ট, কত বড় একটা পৌরসভা, সম্ভবত আমার সবচেয়ে বড় পৌরসভা। আর ফেনীতে গিয়ে দেখবেন মহিপালে আমার মনে হয় ২-২.৫ কিলোমিটারের মধ্যে সবকিছু। হ্যাঁ, ওখানে এখন জমি জমার দাম ঢাকার পরেই সেকেন্ড, কিন্তু সেটা তো খালেদা জিয়ার বাড়ির জন্য না। এক পাশে ঢাকা, তারপরে কুমিল্লা, এরপর পাশে নোয়াখালী, এরপরে চট্টগ্রাম। এই যে একটা ভাইটাল রাস্তা, এই জন্যই ওইখানকার জায়গাটা এত উন্নত হয়েছে। তো খালেদা জিয়া এখান থেকে কিন্তু আমাদের সমাজের যে প্রচলিত কথা, সেখানে সে গুরুত্ব দিচ্ছে।
এইটা গেল একটা মতবাদ। 2 নম্বর হচ্ছে এই মহিলাটা হচ্ছে পৃথিবীতে আমার দেখা চোখে সবচেয়ে বড় মিথ্যাবাদী। মানে এর বাপ, ভাই আর নিজের স্বার্থের জন্য সব মিথ্যা বলতে পারে। উনি সেই মিথ্যাগুলোই শুনাইছে। নতুবা এই যে 5ই ফেব্রুয়ারি যে ঘটনা ঘটলো, উনি কি জানতো না যে উনি কি অন্যায় করছে? এরপরেও তার বকবকানি সর্বশেষ আসছে আন্তর্জাতিক একটা প্রেক্ষাপটে। ভারত এখন কি করবে? এতদিন তো ভারত শেখ হাসিনার বয়ানে লাফাইছে যে হ্যাঁ, শেখ হাসিনা কিছুই তেমন করেনি। কিন্তু এখন যখন জাতিসংঘ একটা প্রতিবেদন দিছে, এটাকে তো আর একসেপ্ট না করে উপায় নাই ভারতের। এবার হাসিনা দিদি, মোদি স্বামী কি করবে? ওনাকে কি ডিভোর্স দিয়ে বাংলাদেশে পাঠাই দিবে, নাকি শুধু ডিভোর্স দিয়েই আবার ওই দিল্লিতেই রেখে দেবে, না অন্য কিছু? এখন কিন্তু খুব মজা, মানে ইন্টারেস্টিং ব্যাপার ঘটবে সামনে, খুব বেশি ইন্টারেস্টিং ঘটনাই ঘটবে। আর এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সবচাইতে শেখ হাসিনার পরেই যার বেশি ভূমিকা ছিল, মানে দিনের মধ্যে মনে হয় আমার যতটুকু, আমার চেহারা দেখে মনে হয় পার্সোনালি ওনাকে চিনি, উনি তো বদ ছাড়া সকালের ব্রাশ করতে পারে না। সেই আসাদুজ্জামান খান কামাল, মানে বদমাইশ কাকে বলে তোমার চোখ যারা দেখছেন ভালো করে দেখেন, মদ ছাড়া এই লোকটা দুনিয়াতে কিছু বোঝে না। এই লোক ছিল সেকেন্ড মাস্টার মাইন্ড। বেনজির, হারুন, যাকে আমরা হাউন আঙ্কেল ডাকি, এদের অবস্থা এখন কি হবে? আমি চাই এই বিচারটা যেন বাংলাদেশে না হয়ে আমাদের যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল, যেটা সুইজারল্যান্ডের রাজধানী হেগে আছে, সেখানে হয়। আর তারা চাইলে শেখ হাসিনাকে ধরে নিয়ে এখন বিচার করতে পারবে। তবে সর্বশেষ বলবো, যারা এতদিন ডক্টর ইউনূসকে মনে করেছিলেন যে খুব ঠান্ডা মানুষ, উনি মনে হয় রাজনীতি বোঝে না, উনি নিজেও বলতাম এসব বুঝি না, গেমটা কি বুঝছেন এবার? যে ডক্টর ইউনূস কি জিনিস সে মুখে বলে নাই, সে এমন একটা জায়গাকে দিয়ে কাজ করাইছে, শেখ হাসিনা এমনিতেই চুপ, ইন্ডিয়াও চুপ। এখান থেকে আরো একটা মেসেজ দিলাম, মানে ইউনূসকে নিয়ে বলতেছি, বাংলাদেশে এখন যারা বেশি লাফালাফি করতেছেন না নির্বাচন নিয়ে, ঠান্ডা মাথায় ভাবেন, ইউনূসের সাথে খেললে আপনার গায়ে হয়ে যাবে, বাংলাদেশে আপনার রাজনীতি টিকবে না। ইউনূস যেটা বলে এটা শোনেন, ভবিষ্যৎ ভালো হবে।